ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ তুমি নীরব থাকবে ততক্ষণ তোমার মর্যাদা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের অনেক ক্ষেত্রে আমরা বুঝতেই পারি না যে নীরবতা আমাদের কত বড় উপকার করে। নীরবতা শক্তি, গুরুত্ব এবং এটি আমাকে কিভাবে আত্মার উন্নতি ঘটায়, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলব। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে নীরবতা প্রয়োগ করতে শিখুন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জবানকে সংযত রাখো, কেননা মানুষ যা বলে তা তার নিজের আমলনামায় লিখিত হয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সেজন্য উত্তম কথা বলে অথবা নীরব থাকে। তিনি আরেক হাদিসে বলেছেন, মানুষ তার মুখের কথার জন্য জাহান্নামে নিক্ষেপ হয় যদি সে তা নিয়ন্ত্রণ না করে। অতএব অপ্রয়োজনীয় কথা না বলা থেকে নিজেকে বিরত রাখা একটি সওয়াবের কাজ। মিথ্যা, গীবত এবং অপবাদ থেকে বাঁচার অন্যতম উপায় হলো নীরব থাকা। নীরবতা আমাদের চিন্তাকে গভীর করে, এটি আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। রাগের সময় অনেকেই নীরব থাকতে পারে না। রাগের সময় নীরব থাকা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অনেক সময় আমরা কথা বাড়িয়ে সম্পর্ক নষ্ট করে ফেলি। নীরবতা ঝগড়া, তর্ক এড়ানোর একটি কার্যকারী উপায়। অন্যের কথা শুনে ধৈর্য ধরে উত্তর দেওয়া সম্পর্ক মজবুত করে। গবেষণায় দেখা গেছে নীরবতা মানসিক চাপ কমায়, এটি মস্তিষ্কের সৃজনশীলতা বাড়িয়ে তোলে। মক্কাবাসীদের অত্যাচারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নীরব থাকতেন। তায়েফে অবমাননার পরেও তিনি নীরব ছিলেন এবং শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ তুমি নীরব থাকবে ততক্ষণ তোমার মর্যাদা অব্যাহত থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রায় জিহ্বার দিকে ইঙ্গিত করে বলতেন যে এটাই আমাকে ধ্বংস করতে পারে যদি আমি তা নিয়ন্ত্রণ না করি। দিন শেষে নিজের কথার হিসাব নিতে হবে। অপ্রয়োজনীয় কথা বলার জন্য ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তর্ক ছেড়ে দেয় আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ির গ্যারান্টি দিচ্ছি। দিনে কিছু সময় চুপ থেকে ধ্যান বা তাফাক্কুর করতে হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। প্রিয় দর্শক, নীরবতা শুধু কথা না বলার নাম নয়, এটি আমাদের আত্মার জন্য একটি প্রশান্তি। নীরব থাকার মাধ্যমে আমরা আমাদের জীবনে শান্তি বয়ে আনতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আসুন আমরা অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করি এবং নীরবতার শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে নীরবতার ফজিলত অনুধাবন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।